প্রিপারেশন দেখুন। ফর এক্সাম্পল আমি আবার বলেছি, জিম্বাবুয়ের সাথে এই সিরিজটা ইজ নট এ প্রিপারেশন ফর দ্য ওয়ার্ল্ড কাপ। এইটা আমাদের এফটিপির খেলা, আর আমি কি এফটিপির খেলা ওদেরকে পয়েন্ট দিয়ে দেবো? সো দিস ইজ নাম্বার ওয়ান। এইটার সাথে এটা কোনো সম্পর্ক নাই। আর ইউএসএতে গিয়ে আমরা ইউএসএতে খেলতে চাচ্ছি ওদের কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করার জন্য, ঠিক আছে? উইকেট কন্ডিশন, আবহাওয়া সব কিছুতে অ্যাডজাস্ট হওয়ার জন্য। আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমাদের আগেই এটা শেষ করা উচিত ছিল। আপনি যদি প্রিপারেশন বলেন, এইটাই 2 সপ্তাহ আগে প্রিপারেশন নেওয়ার কিছু নাই, যা করার আরও আগেই শুরু করার কথা ছিল। এবং আমি মনে করি যে আমাদের যে কয়টা সিরিজ খেলেছি, শ্রীলঙ্কার সাথে পুরো সিরিজটা খেললাম, এই যে এবারে বিপিএলটা জমজমাট হলো, ভালো খেলা হয়েছে, এটাতেই মোটামুটি প্রিপারেশন হয়ে যাওয়ার কথা। আর বেশিরভাগই তো আপনার আমাদের এখানে যেটা হচ্ছে, এইবারের টিমটার সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা হচ্ছে যে এখানে অভিজ্ঞ এবং মোটামুটি নতুন একটা ভালো কম্বিনেশন আছে। এই কম্বিনেশনটা আছে, কাজে ভালো আশা করা ছাড়া আর কিছু নেই। এইটা আমার কাছে সৈনিক ছিল, ওরা আমার কাছে কোনো সইটই নেয় নাই। প্রথম কথা এই যে এগুলো সব ভুল ধারণা। না না, আমি বলি হয়তো ফাইনাল যেটা পাঠানোর লাস্ট ডেট কি একটা আছে, ওই সময় আমাকে হয়তো নেবে। ওরা এখনও ওয়েট করছে, হয়তো কিছু জিনিস দেখছে মানে কয়েকজনের ইনজুরির ইস্যু আছে, ইনজুরি থেকে উঠতে পারে কি না সেগুলোর উপর অনেক কিছু নির্ভর করে। যে কেউ ধরেন এখন ইনজুর বা পুরোপুরি সুস্থ না, এরকম কারোর সুযোগ আছে কিনা সামনে দেখার, এগুলো হয়তো দেখতে পারে। বাট আমি মনে করি জিম্বাবুয়ের সাথে যেটা হয়েছে, যেমন ধরেন সাইফুদ্দিন এবং সাকিব, ছোট সাকিব, দুইজনেরই যেখানে নাকি আমাদের শরীফুল তাসকিন আছে, আমরা জানি যে মুস্তাফিজও খেলবে, সেখানে দুইজনকে এই সিরিজে নেওয়ার কথা না, কিন্তু নিয়েছে। তার মানে দেখছে কিছু, তার মানে ছোটোখাটো একটু ফিনিশিংয়ের কাজ বোধহয় বাকি আছে। বাট মেন স্কোয়াড আমার ধারণা এখানে যাকে খুশি জিজ্ঞেস করেন, আপনি রাস্তায় যারা জিজ্ঞেস করেন বলে দেবে কে বেস্ট 11। কাজে এটা কি আর বাকি অ্যাডিশনাল কে গেলে এটা জানা দরকার। থ্যাংক ইউ।